হ্যালো এভরিওয়ান, আমি শারমিন রিয়া। আজকে হঠাৎ করে আমার মনে হলো আমার পেইন্টিং করা দরকার। যদিও আমার বাসার পরিবেশ একদমই পেইন্টিং করার মতো না, কারণ আমরা মাত্রই নতুন বাসায় শিফট করেছি। তবে তাতে কি হয়েছে, প্রথমেই চলে গিয়েছিলাম দৌড়ে ওয়াশরুম থেকে নিয়ে এসেছিলাম মগ, আর এখন আমার হাতে দেখতে পাচ্ছেন আমাদের বাসায় আজকে আনা রসমালাইয়ের বাটির ক্যাপ। তো যাই হোক, এখন একটু ভাব নিতে গিয়েছিলাম, কিন্তু আমি একটু উষ্টা খাবো। এখন অবশ্যই পেইন্টিং শুরু করার আগে সামনের চুলগুলো বেঁধে নিতে হবে, কারণ সামনের চুলগুলো এত দুষ্টু। তবে চুলের ক্ষেত্রে টাকলা মাথার থেকে দুষ্টু চুল অনেক ভালো। বেশ অনেক দিন পর আজকে পেইন্টিং করতে বসেছি, তাই সিম্পল কিছু আঁকাবো। কিন্তু আজকে এই ভিডিওতে আপনারা শুধু আমার পেইন্টিং দেখতে পাবেন না, দেখতে পারবেন রং ঢং এবং মুড সুইং কাকে বলে, কত প্রকার ওকে কি। পেইন্টিং শুরু করার আগেই হঠাৎ করে আমার মস্তিষ্ক আমার মনকে বলছিল, আল্লাহ তুই তো আজকে অনেক হ্যাপি, একটু টেনশন নিয়ে নে। কার কার সাথে এমন হয় জানি না, তবে আমার সাথে এই বিষয়টা অনেক হয়। আর যদি সে সময় চলে রেড অ্যালার্ট, ও মাই গড, মুড সুইংয়ের মায়ের বাপ। একটা সময় ছিল একটু মন খারাপ হলেই স্কেচ, পেইন্টিং, ক্রাফটিং করতে বসে যেতাম। তারপর হঠাৎ করে বড় হয়ে গেলাম, গ্রাম ছেড়ে ঢাকাতে শিফট করলাম। তারপর শুরু হলো আমার যান্ত্রিক জীবন। বাসা থেকে কলেজ, কলেজ থেকে বাসা, মাঝখানে এত এত যানবাহন, এত এত মানুষ, এত এত কোলাহল। কোথায় যেন আমি আমার আগের শারমিনকে হারিয়ে ফেলেছি। তবে তার থেকে মজার কথা, আমি আগের শারমিনকে আর কখনো খুঁজতেও যাইনি। আমি আমার নতুন যান্ত্রিক জীবনে অনেক সুখী আছি। শুধু যে পছন্দের কাজগুলো ছেড়ে দিয়েছিলাম, সেগুলো আবার নতুন করে শুরু করতে যাচ্ছি। আপনাদের মনে আছে কি না জানি না, আমার সোশ্যাল মিডিয়াতে আসা হয়েছিল পেইন্টিং, আবৃত্তি এসব নিয়ে। সময়ের অভাব আর পরিস্থিতির কারণে সেসব আর কন্টিনিউ করা হয়নি। তবে ভাবছি আবার নতুন করে কন্টিনিউ করব, যদিও আমার কাছে এখনও একদমই সময় নেই। পেইন্টিং করতে করতে একদমই ডুবে গিয়েছিলাম, যার কারণে রেকর্ডার অন করতেই ভুলে গিয়েছিলাম। বলেছিলাম না, এই ভিডিওতে দেখতে পারবেন আপনারা আমার মুড সুইং। একটু আগেই যে আমি নাচতে নাচতে ভিডিও শুরু করেছিলাম, একটু পরেই দেখতে পারবেন কাঁদতে কাঁদতে ভিডিওটা শেষ করেছি। যাই হোক, এই তো পেইন্টিং, কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলে পেইন্টিং জায়গায় জায়গায় নষ্ট করে ফেলেছিলাম। কিন্তু তারপরেও অবশ্যই আপনারা জানাবেন কেমন হয়েছে।